আপনাদের কাছে একটা প্রশ্ন আমি করতে চাই। গত বছর এই প্রোগ্রামের মধ্যে অনেক যুবক ছিল, আজকে হয়তো 3.5 হাত মাটির নিচে চলে গিয়েছে। এই যুবক চাইলেও আজকের এই সুন্নি কনফারেন্সের মধ্যে আসার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এমন অনেক মানুষ রয়েছে গত বছরে যার বাবা জীবিত ছিল, যার মা জীবিত ছিল। ও ভাই, ও আমার যুবক ভাই, তোমার বাবা মাটির নিচে চলে গিয়েছেন, 3.5 হাত মাটির নিচে নিজ হাতে তুমি দাফন করে আসলা। খোদার কসম করে তোমার কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহর কসম করে বলো, পৃথিবীর কোন শক্তি কি আছে তোমার বাবাকে ওই 3.5 হাত মাটির নিচে তুমি দাফন করে চলে আসছো? ওই 3.5 হাত মাটির নিচ থেকে তোমার বাবাকে আর কোনদিন তুলে আনার ক্ষমতা নাই। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? তাই কথা বলা যাবে না, সময় অল্প। আমি সব সময় বলে থাকি, আমি আপনাদেরকে সব সময় বলে থাকি, অনেক প্রোগ্রামের মধ্যে বলে থাকি, দেখবেন যারা সিগারেট খোর, যারা বিড়ি খোর, তারা সিগারেট খায়, তারা বিড়ি খায়। যারা বিড়ি খোর, যারা সিগারেট খোর, সিগারেট টান দেয়, বিড়ি টান দেয়, জ্বলতে 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 1 মিনিট 2 মিনিটের মধ্যে সিগারেটটা শেষ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলে থাকি আমার বন্ধু রে, কিন্তু একজন মানুষের হায়াত 2 টাকা 5 টাকা দামের সিগারেটের সমান না। এই প্রোগ্রামের মধ্যে আপনারা বসেছেন, আমি হুসাইন কাদির এখানে বসেছি, এখান থেকে উঠে আমার গন্তব্যের মধ্যে চলে যাব, কোনো গ্যারান্টি নাই। আপনারা এই প্রোগ্রাম থেকে উঠে আপনাদের বাড়ির মধ্যে চলে যাবেন, এই রকম কোনো গ্যারান্টি নাই। আপনার বিবিকে বাড়ির মধ্যে রেখে এসেছেন, আপনার প্রাণের বেবি, আপনার প্রাণের সন্তান, আপনার আরে আওলাদ, আপনার মহব্বতের বন্ধু, আপনার ছোট বোন যে ভাইয়া বলে ডাক দিলে আপনার কলিজাটা শীতল হয়ে যায়। আপনার ছোট্ট কন্যা সন্তান, ছোট্ট আপনার ছেলে সন্তান যে বাবা বলে ডাক দিলে, আব্বু বলে ডাক দিলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যায়। আপনার কাছে জানতে চাই, দ্বিতীয়বার এই প্যান্ডেল থেকে গিয়া আপনার বাড়িতে আপনার মেয়ের মুখে, আপনার সন্তানের মুখে বাবা ডাক শুনবেন, এইরকম গ্যারান্টি আমাদের আছে না নাই বলুন? আছে? সুতরাং আমার ভাইয়েরা, সময় অল্প, জীবন সংক্ষিপ্ত, কাজ অনেক বেশি। আমার নবী বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, হে আমার উম্মত, দুনিয়াতে খাবার জন্য পাঠাই নাই, দুনিয়াতে খেলাধুলা করার জন্য পাঠাই নাই, দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি ইবাদত করার জন্য। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শস্য ক্ষেত্র হিসেবে করে দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ اللَّهُ أَكْبَرُ وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিনকে, আমি ইনসানকে, জিন জাতিকে বানিয়েছি, মানব জাতিকে বানিয়েছি অন্য কোনো কিছু করার জন্য নয়, দুনিয়াতে হেলায় হেলায় কাটানোর জন্য নয়। আমি জিন আর ইনসানকে পৃথিবীর মধ্যে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এ আমার যুবক ভাইয়েরা, যুবক বন্ধুরা, একদিন তোমার জীবন ফুরিয়ে যাবে, আর তুমি চাইলেও এই দুনিয়াতে আসতে পারবা না। অনেক মানুষ চলে গেছে, কত বীর বাহাদুর চলে গেছে। এই তো কিছুদিন পূর্বে আমার এক মুসল্লি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, অনেক মুসল্লি যখন মারা যায়, হয়তো এটা আমার জীবনের দ্বিতীয়বার, মুসল্লিকে যখন আমি কাফন পরাচ্ছিলাম, আমার ভাইয়েরা বন্ধুরা দিলটা নরম করে দিয়ে শুনবেন, আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। যখন আমি কাফন পরাচ্ছিলাম, চক্ষু দিয়ে পানি চলে আসলো, চোখটা ছলছল করে উঠলো। হায় হায়, আমি আজকে আমার এক মরহুম ভাইয়ের কাফনের কাপড়টা বড়াইতেছি, একদিন এমন সময় হবে গো, আমি হুসাইন কাদির দুনিয়ায় থাকবো না, আমাকে কিছু মানুষ গোসল দিবে, খাটিয়ার মধ্যে শুয়াইয়া আমার আত্মীয় স্বজনের আমাকে শেষ বিদায়, শেষ কাফনের কাপড় পরাইয়া দিবে। আমার কলিজাটা ফেটে যাচ্ছিল। এ যুবক, কেন তোমরা ভাবো না? কেন তোমরা বুঝো না? এ বুড়ো বুড়ো বাবারা, এখনো কি তোমাদের নামাজের সময় হয় নাই?
এখনো কি আল্লাহ আল্লাহ বলে? আল্লাহকে স্মরণ করার সময় হয় নাই। আমি যখন তার চোখের মধ্যে সুরমা লাগাচ্ছিলাম, কলিজাটা আমার ফেটে যাচ্ছিল, আর আমি ভাবতেছিলাম আজকে আমার এই যুবক ভাইয়ের চোখের মধ্যে আমি সুরমা লাগিয়ে দিচ্ছি। কাপড়ের কাপড় পরাইলাম, চোখের মধ্যে সুরমা লাগাইলাম। একদিন এমন একটা অবস্থা হবে রে, আমি কাপড়ের কাপড় গায়ে দিয়া খাটিয়ার মধ্যে, চার পায়া খাটিয়ার মধ্যে ঘুমিয়ে থাকবো, আর না জানি আমার কোনো ভাই, আমার মসজিদের ইমাম, আমার কোনো মুসল্লি যারা আমার জানাজার মধ্যে আমার লাশ দেখার জন্য শরীক হবে, তাদের সামনে কোনো মসজিদের ইমাম অথবা কোনো আলেম অথবা আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু সুরমাদানি থেকে সুরমা লইয়া আমার চোখের মধ্যে লাগায়া দিবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা বন্ধুরা, কলিজাটা আমার ফেটে যাচ্ছিল। আমি যখন তার পাটা বাঁধার জন্য বললাম, পরিশেষে যখন তার মাথার দিকে বাঁধার জন্য বললাম, কলিজাটা ফেটে যাচ্ছিল। হায় হায়, আজকে আমার এক ভাইকে আমি হাত পা বেঁধে কবরে নামিয়ে দেওয়ার জন্য একা একা ফেলে রেখে আসবো, এই জন্য তার হাত পা বেঁধে দিলাম। একদিন এমন একটা সময় আসবে রে আমার বন্ধুরা, আমার বান্ধবেরা, আমার হাত আর পা বেঁধে আমাকে চির বিদায় দেওয়ার জন্য কবরের মধ্যে নামায়া দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা মাগরিবেতে ডুবে যাবে রে। কথা বলো ঠিক কিনা? কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে রে। আমার এই জীবনের খেলা, এই জীবনের মেলা মাগরিবেতে ডুবে যাবে রে। আমার সাথে বলতে হবে, আমার এই জীবনের খেলা, এই জীবনের মাগরিবেতে ডুবে যাবে রে। এ বন্ধুরা, সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়, প্রত্যেক দিন উঠে। কিন্তু তোমার জীবনের সূর্য একবার ডুবতে যখন শুরু করে দিবে গো, একবার তোমার জীবনের সূর্য যখন ডুবে যাবে, সমস্ত পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়ে ওই সূর্যকে আর কোনোদিন উত্তোলন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিকে কে তা তুই। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলাল্লাহ হাবিবে খালিকে কে তা তুই, বরগুজে দাদুল জালালি পাকে বেগম তা তুই। আল্লাহুম্মা, আওয়াজ হবে, সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আপনি ডানে তাকান, বামে তাকান, আমার নবী ছাড়া আর আপনার আপন কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এখন মহব্বতের আলোচনায় ঢুকে যাব। আমার ভাইয়েরা বন্ধুরা, পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের আগে মূল্যায়ন করতে হয়। পাঁচটা বিষয়কে পাঁচটা বিষয়ের আগে মূল্যায়ন করতে হয়। নাম্বার 1, বার্ধক্যে পৌঁছার আগে যৌবনকে। যদি আপনি বুড়া হয়ে যান, চাইলেও আপনি যদি বলেন আজকে রাত্রে 50 রাকাত নফল নামাজ পড়ব, শেষ হতে উঠে তাহাজ্জুদ পড়ব, আপনার বয়স 70-60 হয়ে গিয়েছে, আপনি পারবেন না। কিন্তু এই যুবক ছেলে যদি বলে আজকে রাতে আমি 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব, সে পারবে, কারণ তার শরীরের মধ্যে